নাম তার লেটে হনুমান, অর্থাৎ এই মন্দির দেখতে অজস্র মানুষের ভিড় এবং তিনি শুয়ে রয়েছেন, ঘুমন্ত অবস্থায় রয়েছেন। অনেকে বিশ্বাস করেন দর্শন হয়ে যাওয়া মানে জীবন ধন্য। প্রয়াগরাজের কুম্ভের যখন মেলাতে আমরা এসেছি তখন এই ছবি আমরা দেখতে পাচ্ছি অজস্র মানুষের ভিড়। ত্রিবেণী সঙ্গমের কাছে লেটে হনুমান মন্দির। দেশের প্রাচীন মন্দিরগুলির অন্যতম এই মন্দির। এখানে শায়িত অবস্থায় রয়েছেন বজরংবলী। দক্ষিণ দিকে পা রেখে শুয়ে রয়েছেন তিনি। একসময় এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেটে হনুমানের আরাধনায় মগ্ন হতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। প্রয়াগরাজে এসে সেই লেটে হনুমানের দর্শন করতে ভুলছেন না পূর্ণার্থীরাও। বজরংবলীর দর্শনে পূর্ণার্থীর লম্বা লাইন, লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে সরগরম মন্দির চত্বর। পুণ্যলাভের আশায় ভিড় জমান সব রাজ্যের ভক্তরা। মন্দিরে দেখা মিলল বাঙালি এক পরিবারের। জলে নামলাম, প্রচন্ড ঠান্ডা জল, বরফ ঠান্ডা, কিন্তু যেই আমরা ডুব দিয়ে উঠলাম শরীরটা মানে একদম হালকা হয়ে গেল। এতটাই মানে দারুণ দারুণ অভিজ্ঞতা। চাইলেন পূর্ণ হবে মনে হচ্ছে? পূর্ণ হবার বড় কথা, নিজের মনের একটা আনন্দ পেলাম, মনের আনন্দ পেলাম। পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে মন্দির চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাঁশি বাজিয়ে মাইকিং করে ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যস্ত যোগীর পুলিশ প্রশাসন। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে প্রয়াগরাজের যে ঠান্ডা, সেই ঠান্ডায় মহাকুম্ভের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রচুর মানুষের ভিড় এবং শাহী স্নান রয়েছে, 7টি স্নান রয়েছে এবং আজ পূর্ণিমার যে মহাস্নান সেই স্নান রয়েছে, অর্থাৎ 8টা স্নান রয়েছে এমনটা বলা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবি আমরা দেখাচ্ছি। প্রচুর মানুষ এই প্রয়াগরাজের যে এন্ট্রি পয়েন্ট সেখান থেকে ঢুকছেন। রেল স্টেশন থেকে কেউ বাসে করে এসছেন, কেউ ফ্লাইটকে করে এসেছেন। প্রত্যেককে কিন্তু এই গেট দিয়ে ঢুকতে হচ্ছে। এটাই একমাত্র এন্ট্রি গেট এবং এই গেট দিয়ে ঢুকে, এই দরজা দিয়ে ঢুকেই এবং এখানে ভারী যানবাহন যারা আসছে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র বাইক অর্থাৎ 2 চাকাকে অ্যালাউ করা হচ্ছে। এখানে কোনো 3 চাকা বা 4 চাকার গাড়ি এখানে অ্যালাউ করা হচ্ছে এবং আজ থেকে 5 কিলোমিটার হেঁটে আমি সন্তু এবং আমাদের মধুকল্পিতা প্রতিনিধি এবং আমাদের ভিডিও জার্নালিস্টরা প্রত্যেকে যারা এসেছেন, রিপাবলিক ওয়ার্ল্ড, রিপাবলিক ভারত, প্রত্যেক প্রতিনিধিকে সবাইকে এখান থেকে হেঁটে যেতে হবে 5 কিলোমিটার। এবং এই মুহূর্তে সরাসরি আমি মধুকল্পিতার কাছে যাবার চেষ্টা করবো। মধুকল্পিতা, তুমি যেখানে রয়েছো সেখান থেকে আরো অনেকটা হাঁটতে হবে। আজ সারা দিন আমরা ছবিগুলো তুলে ধরবো। আর কি ছবি উঠে আসছে মধুকল্পিতা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।